ওকে দিলে না আমি চিঠিটা পড়তে পারবো না, কারণ মানুষের সঙ্গে চিঠি পড়ার অভ্যাসই আমার নাই। আমি এখন বাসে যাব, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব, আমার বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। দেখেন, 4 লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে গেল। এই 4 লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না? আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন, ইতি আপনার হতে পারি বউ। কালকে আমার আসতে হয়তো আধা ঘন্টা লেট হবে। তোমার চিঠি দেওয়ার ছিল, তোমার চিঠিটা আমি পড়লাম, বিষয়বস্তু ভালো, লেখা ম্যাচুরিটি আছে তোমার। মাসিক এই তোর হাতে কি? এটা শোনা, কিছু না মানে কিছু না হলে মুখের উপরে এরকম চাপতে আসিস কেন? এটা মামা 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 আমি বলছি যে আমার এই একটা মাত্র মেয়ে, ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। আমি তো বাড়ি থাকি না, আমার মেয়ে থাকে আর আমার বউ থাকে। এই সুযোগে মাস্টার আমার মেয়েরে প্রপোজ করছে, এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই। মন্ড চয় তোরে রফিক সাহেব, আমরা এখানে বসছি সমাধানের জন্য, অতএব উত্তেজিত হওয়ার দরকার নাই। আমার তো মান সম্মান সব গেল, এর একটা সমাধান দিয়ে যান আপনারা। চিঠিটায় যা ছেলেটা লিখছে ভালো কিছু লেখে নাই, তবে একটা কথা চিঠিতে লেখা, আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিচ্ছে, সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী। আমি আপনাকে একটা কথা বলি, আপনি এক কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। আপনি কি আমার উপরে এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? না স্যার, কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নাই, আমি তো আপনার বউ। তো অপ্রয়োজনীয় কথা কেন বলতো? প্রয়োজনীয় কথা যদি না থাকে আমার সাথে কথা বলবা না, বোঝা গেছে? চুপচাপ এখানে শুয়ে ঘুমাও, আমি আছি ওদিকে।